যে বাংলাদেশের যে নির্বাচনগুলো একেবারে সব মানুষের কাছে শতভাগ নিরপেক্ষ। এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের আসন দেখেন। ১৯৮৬ সালে এরশাদের উদ্দিনে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে, ৭৬ আসন পেয়েছে। জামাতে গিয়েছিল ১০ আসন পেয়েছে। ৮৫ সালে প্রথম উপজেলা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। সেই নির্বাচনে তৎকালীন ৭ দল, ৮ দল বা ১৫ দল জামাত সহ নির্বাচন বর্জন করেছিল। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা সে নির্বাচনে গেছে। আওয়ামী লীগ দলীয়ভাবে যায়নি। ৮৫ সালে উপজেলা নির্বাচন আর ৮৬ সালের জাতীয় নির্বাচনের পরে একটা স্লোগান এস্টাবলিশ হয়েছিল, ১০টা হুন্ডা ২০টা গুন্ডা ইলেকশন ঠান্ডা। সেটা এরশাদ সাহেবের ইলেকশন আমাদের আপন করে করেছে। ১০টা হুন্ডা ২০টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এটা আমার এই যে পাশের নেতা মঞ্জুর ভাই চট্টগ্রাম আর কে নিল ৮৬ সালে আমরা দেখেছি ভোট কিন্তু মানুষ যায় না, কিন্তু জাতীয় পার্টির ওই ১০ হুন্ডা গুন্ডা আছে, ইলেকশন হয়ে গেছে। সেই অভিজ্ঞতা থেকে আন্দোলনের মধ্য দিয়ে ৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে কেয়ারটেকার গঠিত হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে আসন পেয়েছিল ৮৮ আসন, আর ১৯৮৮ সালে পেয়েছিল ৭৬ আসন, আর ৮৬ সালে পেয়েছিল ৭৬ আসন। আর ২০০১-এ আওয়ামী লীগ আসন পেয়েছিল ৬২ আসন। তাহলে বোঝা যায় জনগণের কাছে ক্ষমতা কেন দেয় না এখন আওয়ামী লীগ। কারণ বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে, আওয়ামী লীগের তামাশা করতে না পারলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না, এটা প্রতিষ্ঠিত। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ১৪৬ আসন পেয়েছিল, জাতীয় পার্টির সহযোগিতা নিয়ে তারা ক্ষমতা এসেছিল। ৯১ সালে আওয়ামী লীগ ৮৮ আসন পাওয়ার পরও জামাত এবং জাতীয় পার্টিকে নিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল, পারেনি। আজকে যে তামাশার নির্বাচন কেন আসছে? জনগণের ভোটাধিকার আজকে বুলন্দিত নাই বলা যায়। ৭ই জানুয়ারি নির্বাচনে সবচেয়ে বেশি মানুষ বিরোধী দলকে ফলো করে আহ্বানে ভোট কেন্দ্রে যায়। এর আগে আমি বলতে চাই ২০১৪ সালে, ২০১৮ এবং ২০২৪ এই ৩টে নির্বাচনে আওয়ামী লীগ তামাশার মাধ্যমে ক্ষমতা চলে গেল। ২০১৪ সালের নির্বাচনে ১৫৪ জন বিনা ভোটে ঘোষণা দিল, এবং রাশেদ যে বলছিল যে কুকুর এবং অন্যান্য পশু, ওটা ২০১৪ সালের নির্বাচনে কেন্দ্রের ছবি সহ প্রকাশিত হয়েছে, এবং ৪৩টা কেন্দ্রে একটি ভোটও পড়েনি। গাইবান্ধার পলাশবাড়ি এবং আপনার সাদুল্লাহপুর সহ সাতক্ষীরার কয়েকটা উপজেলা ভোটে করতে পারে। ভোট করছে ৩ দিন ১ সপ্তাহ পরে র্যাব পুলিশ দিয়ে। ৭ই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের প্রায় সব বিরোধী দল ঐক্যবদ্ধ আমরা ছিলাম, কিন্তু সরকার বিভিন্নভাবে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একেবারে বলা যায় সক্রিয় সরাসরি ভূমিকা রাখার কারণে তারা বাংলাদেশের জনগণের মতামতের প্রতি তোয়াক্কা করে নাই, কিন্তু তাদের মনমতো সরকারের দল আনার জন্য তারা ভূমিকা পালন করেছে। বিরোধী দল রাজনৈতিক ভূমিকায় সক্রিয় সচেতন ছিল, কিন্তু হয়তোবা আমাদের রাজনৈতিক সব দল মিলে যেভাবে আরো ভূমিকা রাখার, সেটা ভিন্ন ত্রুটি এক একজন একেবারে বিশ্লেষণ করে। কিন্তু আলহামদুলিল্লাহ ৭ই জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিরোধী দল ভূমিকা রেখেছে। আজকে আমি এই কথাই বলতে চাই যে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রেখেছি। আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক ত্যাগের মুখোমুখি হয়েছে।
কোনো প্রলোভন মোসালেকা দিয়ে জামাত ইসলামীর কোন নেতা জেল থেকে বের হয়নি, এই জাতির কাজও নাই। ওনারা দেশের জনগণের জন্য কাজ করেছে এবং জামাত ইসলামী সেই কমিটমেন্টের উপর আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন রাজনৈতিক দলে আমাদের শত্রু নেই, কারণ দেশপ্রেমিক দল হিসাবে সব দলকে নিয়ে আমরা চলব। আদর্শের প্রশ্নে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, জনগণের ভোটাধিকারের প্রশ্নে এক টেবিলে বসতে অসুবিধা নেই।